এমন একটা বই নিয়ে কথা বলবো আজকে, যে বইটা আকারে বেশ ছোট, কিন্তু যে বইটা আমি টান টান আগ্রহ নিয়ে পড়ে শেষ করেছি এবং শেষ করার পরে আমার মনে হয়েছে দারুণ একটা বই পড়লাম। বলছিলাম দখল বইটার কথা। বইটা লিখেছেন লতিফুল ইসলাম শিবলি এবং জনরা হিসেবে এটা থ্রিলার জনরার বই। সাধারণত আমরা যখন থ্রিলার পড়ি তখন দেখা যায় যে বইয়ের শুরুতে কোনো একটা রহস্য বা কোনো একটা ক্রাইম, কোনো একটা ঘটনা থাকে। সেই ঘটনার পেছনে কে বা কারা আছে বা কেন এই ঘটনাটা ঘটেছিল সেই উত্তর খোঁজার জন্য আমরা পুরো বইটা পড়ি। কিন্তু এই দখল বইটাতে এরকম কোনো রহস্য বা এরকম কোনো উত্তর খোঁজার পালা নেই যে কোনো একটা ঘটনা কেন হয়েছে, কে করেছে, এরকম না। কিন্তু তারপরেও এই বইটা টান টান আগ্রহ নিয়ে আমি পড়েছি, কারণ আমার বারবার মনে হচ্ছিল এই বইয়ের শেষে কি হবে, কি ঘটতে যাচ্ছে। বইটার নাম দেখেই হয়তো কিছুটা বুঝবেন যে দখল অর্থাৎ এই বইটার প্লট অনুযায়ী এটা হচ্ছে ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডের আধিপত্য দখলকে কেন্দ্র করে এই বইটার প্লট সাজানো হয়েছে। বোঝাই যাচ্ছে যে ক্ষমতার লড়াইয়ে কে ক্ষমতা দখল করবে, এরকম একটা বিষয় এই বইটাতে আছে। কিন্তু পাশাপাশি আরো সুন্দর একটা বিষয় আছে, অর্থাৎ এই যে দখল, এই শব্দটা শুধু ক্ষমতা দখলের কথাই বোঝাচ্ছে না। মানে এই গল্প, যে গল্পটা এই বইয়ের মধ্যে আছে, সেখানে শুধু ক্ষমতার দখল না, বরং বলা যায় যে মানুষের হৃদয় কিভাবে দখল করতে হয় এটারও একটা ব্যাপার আছে। অর্থাৎ ক্ষমতা এবং ভালোবাসা, এই দুইটার যে একটা প্রবল দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা এই বইতে আছে। এবং আরেকটা সুন্দর ব্যাপার হচ্ছে ক্ষমতা এবং ক্ষমা, এই দুইটার মধ্যে কে বেশি শক্তিশালী সেই প্রশ্নটা এই বইতে আছে। প্লটটা এমন ভাবে সাজানো হয়েছে যে একবার মনে হবে না, ক্ষমা করে দেওয়াই ভালো। কারো প্রতি প্রতিশোধ না নিয়ে তাকে ক্ষমা করে দিয়েও আসলে অনেক কিছু অ্যাচিভ করা যায়। আবার এক মুহূর্তে মনে হবে না, ক্ষমা আসলে বড় একটা দুর্বলতা এবং ক্ষমা করে দিলে একটা সময় নিজেকে খুব সাফার করতে হয়। তো এই প্রশ্নটাই পুরো বই জুড়ে একজন পাঠককে ভাবাবে যে কোনটা সঠিক, ক্ষমা করে দেয়া ভালো নাকি ক্ষমা দুর্বলতা। ক্ষমতা এবং ক্ষমার মধ্যে যে লড়াই, সেই লড়াইয়ে কে জিতবে সেটা জানার জন্যই একদম টান টান একটা উত্তেজনা নিয়ে আমি বইটা পড়েছি। প্লটটা খুবই ভালো লেগেছে। ওই যে বললাম যে শুরুর ২ পাতা পড়েই আমি একেবারে হুকড আপ হয়ে গেছি গল্পের সাথে এবং শেষ না করা পর্যন্ত আমার শান্তি লাগছিল না। মানে একটা অবশ্যম্ভাবী সংঘাত। এই বইয়ের চরিত্রগুলোর মধ্যে একটা সংঘাত অনিবার্য ছিল। সেই সংঘাতটা কখন হবে, কিভাবে হবে এবং সেই সংঘাতে শেষ পর্যন্ত কে জয়ী হবে, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমি এক নাগাড়ে বইটা পড়ে যেতে বাধ্য হয়েছি বলা যায়। ছোট বই, ১৪৪ পৃষ্ঠার, কিন্তু টান টান মানে উত্তেজনা এবং আগ্রহে ভরা। আর আরেকটা খুব সুন্দর বিষয় আছে এই বইটাতে। বইটার লেখক সম্পর্কে যারা জানেন, লতিফুল ইসলাম শিবলি, তিনি যে শুধু লেখক তা না, বরং তার একটি বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত গীতিকার। অনেক সুপরিচিত গান, যেমন আমি যদি কয়েকটা মেনশন করি, আমি কষ্ট পেতে ভালোবাসি, বা হাসতে দেখো গাইতে দেখো, কিংবা তুমি আমার প্রথম সকাল, এই যে চমৎকার গানগুলো, এই গানগুলোর গীতিকার হচ্ছেন এই লেখক লতিফুল ইসলাম শিবলি। তো এই বইতে সেই গীতি কবির একটা পরিচয় পাওয়া যায় কিভাবে। এই বইতে একজন চরিত্র আছে, সে হচ্ছে কবি এবং তার লেখা ছোট ছোট কবিতা এই বইটাতে আছে। অর্থাৎ ওই চরিত্রটার মধ্য দিয়ে লতিফুল ইসলাম শিবলি আমাদেরকে কিছু চমৎকার কবিতাও উপহার দিয়েছেন, ছোট্ট ছোট্ট কবিতা, কিন্তু মিনিংফুল এবং ভাষাগুলো খুব সুন্দর। অর্থাৎ আপনি একটা উপন্যাসের মধ্যে ছোট ছোট কিছু কবিতাও পেয়ে যাচ্ছেন। উপন্যাসের মধ্যে কবিতা আনার প্রবণতা অনেক লেখকেরই আছে, কিন্তু কেউ কেউ এই ব্যাপারটাকে খুব জমাতে পারে না। কারো উপন্যাস লেখার হাত ভালো হলেও কবিতা লেখার হাত অতটা ভালো হয় না। তখন মনে হয় যে এটা একটা আদিক্ষেতা লাগছে উপন্যাসের মধ্যে কবিতা। কিন্তু যেহেতু লতিফুল ইসলাম শিবলি একজন সুগীতিকার এবং তার কবিতার বইও আছে, তো তিনি চমৎকারভাবে এই বিষয়টাকে মানে ব্যালেন্স করেছেন, যে উপন্যাস এবং উপন্যাসের গল্পটার সাথে কবিতার এত চমৎকার সমন্বয় করেছেন যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। একজন কবিতা প্রেমী হিসেবে নিঃসন্দেহে ব্যাপারটা ভালো লাগার মতোই আমার কাছে। আচ্ছা, এইটার পজিটিভ দিকগুলো বা
যে দিকগুলো ভালো লেগেছে সেগুলো বললাম, কিন্তু অবজারভেশনেরও কিছু জায়গা আছে। এক্ষেত্রে প্রোডাকশনের ক্ষেত্রে আমি সবসময় বানানের দিকগুলো দেখি। বানান টুকটাক যাই ভুল আছে, কিন্তু আমার চোখে বেশ কয়েকটা ভাষাগত ভুল বলবো বা অসঙ্গতি আমার চোখে পড়েছে। যেমন এখানে শর্ট গান, এটাকে লেখা হয়েছে শর্ট গান। আমি আসলে সঠিক জানি না যে শর্ট গান বলতে আসলেও কোনো অস্ত্র আছে কিনা, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এটা বোধহয় শর্ট গান হওয়ারই কথা ছিল। বাই এনি চান্স সেটা শর্ট গান হয়ে গেছে। তারপর অ্যাটেম্পট টু মার্ডার, এই কথাটাকে এই বইতে লেখা হয়েছে অ্যাটেইম টু মার্ডার। আমার জানা মতে অ্যাটেইম টু মার্ডার বলতে কোনো ফ্রেজ নাই। আচ্ছা, এরপর বিপথগামী, এই শব্দটাকে এখানে কয়েকটা জায়গাতেই বিপদগামী লেখা হয়েছে। তো এই জিনিসগুলো আমার মনে হয়েছে যে এগুলো আসলে প্রিন্টিং মিস্টেক বোধহয় না, ভাষাগত অসঙ্গতি, এবং এগুলোর দিকে বোধহয় একটু নজর দেওয়া দরকার। আর এখানের একটা জায়গা একটু অস্পষ্ট আমার কাছে। ক্ষমতাসীন দলের মধ্যেই দুই ব্যক্তির মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটা এই বইতে যেভাবে লেখা হয়েছে আমার কাছে এটা একটু একটু আনরিয়াল লাগলো। মানে এমনটা কি আসলেই সম্ভব? হ্যাঁ, বিরোধী দল এবং সরকার পক্ষের দলের কোনো নেতার মধ্যে এটা হওয়া সম্ভব, কিন্তু একই দলের মধ্যে প্রকাশ্য শত্রুতা দুইজনের, আমার কেন জানি মনে হয় যে এটা কতটুকু যৌক্তিক হলো এটা আমি মেলাতে পারছি না। কিন্তু এটা খুব মেজর কিছু না। এই পুরো বইতে হয়তো দেখা যাচ্ছে যে একটা অর্ধেক প্যারায় ওই বিষয়টা এসেছে। আর ফিনিশিং এ আমি একটু 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 হতাশ বলবো না, কিন্তু আমার আসলে এই বইয়ের একটা চরিত্রের আমি চরম শাস্তি আশা করেছিলাম। সেটা মানসিক হতে পারে বা সেটা দৃশ্যমান হতে পারে, কিন্তু একটা শাস্তি, চরম একটা শাস্তি আমি আশা করেছিলাম। যে শাস্তি আশা করেছি সেই শাস্তি আসলে আমার এক্সপেক্টেড শাস্তি আমি পাইনি, যার কারণে আমার মনে হয়েছে যে এই জায়গাটা আমার একটু অতৃপ্তি থেকে গেল। ওই চরিত্রটার আমার মনে হয়েছে যে ভীষণ রকম একটা শাস্তি প্রাপ্য ছিল। তো এই দুইটা জায়গা আমার অবজারভেশনের জায়গা থেকে, কিন্তু এই ব্যাপারগুলো একদমই মানে পুরো গল্পটাকে একদমই এফেক্ট করবে না। শুরু থেকে শেষ পর্যন্ত এমন ভাবে সাবলীল ভাবে, কিন্তু মানে চমৎকার ভঙ্গিতে লেখক পাঠককে আটকে রাখার মতো করেই বইটা লিখেছেন। সহজ সরল সাবলীল ভাষা, কোনো এক্সট্রা টুইস্ট নেই, কোনো রহস্য নেই, কিছু নেই, কিন্তু তারপরেও বইটা হাত থেকে রাখা যাচ্ছিল না, শুধুমাত্র লেখনির গুণে এবং শুধুমাত্র এই প্রশ্নটা জানার জন্য যে শেষে গিয়ে কি হবে। তো আমি খুব এনজয় করেছি, খুব 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 ভালো লেগেছে আমার। এবং লতিফুল ইসলাম শিবলির এখনো পর্যন্ত যে কয়টা বই পড়েছি, ৪টা বই পড়েছি, ৪টা বই আমার ভালো লেগেছে, কিন্তু তারপরেও যদি একদম খুব রেকমেন্ড করার মতো হয় তাহলে অবশ্যই আমি দখল বইটাকেও রেকমেন্ড করব। খুবই ভালো লেগেছে। আর থ্রিলার যারা পড়েন আমার তো বিশ্বাস তাদের এই বইটা খুব ভালো লাগবে। সো আমি দারুণভাবে রেকমেন্ড করছি বইটাকে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ধন্যবাদ।